সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এসইওর ফুল ফর্ম কি। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইওটা কিভাবে আমাদের চ্যানেলে কাজ করে? এসইওটা এভাবে কাজ করে যে ধরো এই যে আমার এখন যে ভিডিওটা আমি তৈরি করছি এটাও এসইও নিয়েই ভিডিও। ধরো এই ভিডিওটা আমি যখন আপলোড করব, আপলোড দেওয়ার সাথে সাথে আমি দেখতে পারবো যে এই ভিডিওতে আমার ভিউজ হয়নি। হতে পারে এই ভিডিওতে 300টা ভিউজ হয়েছে, হতে পারে এই ভিডিওতে 400টা ভিউজ হয়েছে, কিন্তু দেখা যেতে পারে যে 1 মাস পর এই ভিডিওতে আমার 2000 ভিউজ হয়ে গেল, 4 মাস পর এই ভিডিওতে 50,000 ভিউজ হয়ে গেল। আর প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এসইও করলে তোমাদের চ্যানেলে বেনিফিট কি হতে পারে। এসইও করলে এটাই বেনিফিট হয়, ধরো এই যে আমি এখন এই ভিডিওটা তৈরি করছি যে এটাও কিন্তু এসইওর এই টপিকেরই কিন্তু ভিডিও। ধরো এই ভিডিওটা আমি যখন আপলোড করব, আপলোড করার পর দেখতে পাবো যে এই ভিডিওতে হয়তো 200টাও ভিউজ হতে পারে, 500টা ভিউজ হতে পারে, এটুকু ভিউজ হয়ে এই ভিডিওটা হয়তো থেমে যেতে পারে। ভিডিওটাতে সঠিকভাবে এসইও করার ফলে হয়তো এই ভিডিওটাতে 1 মাস পরে হয়তো এই ভিডিওতে 50,000 ভিউজ হয়ে যেতে পারে, 2 মাস পরে হয়তো লাখে ভিউজ হয়ে যেতে পারে, 3 মাস পরে হয়তো 2 লাখে ভিউজ হয়ে যেতে পারে। এমনটা কিন্তু হতেই পারে, যেমনটা আমার সাথে হয়েছে। আমার বহু ভিডিওতে কিন্তু এমনটা হয়েছে, কারণ আমি অনেক ভিডিওতে এরকমভাবে এসইও করেছি যার কারণে আমার প্রথম ভিডিওগুলোতে ভিউজ হয়নি, কিন্তু পরের দিকে ভিডিওগুলোতে কিন্তু ভিউজ হয়ে গেছে। যেমন তোমাদেরকে আমি এখন দেখিয়েই দেবো। দেখো আমি এখানে কি করব, আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশন আমি চলে যাচ্ছি, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে আমি এখানে সার্চ বার, এখানে আমি সার্চ করব, এখানে আমি সার্চ করব যে ক্রিয়েটর সার্চ বাংলা, ঠিক আছে। ক্রিয়েটর সার্চ বাংলা লিখে আমি যখনই সার্চ করব, দেখো এই চ্যানেলে আমি যাচ্ছি, ভিডিও সেকশনে আমি যাচ্ছি, যাওয়ার পর এবার এখানে আমি পপুলার, এই পপুলারে আমি যাব, ঠিক আছে। পপুলারে যদি আমি যাই, পপুলারে যাওয়ার পর এখানে আমার সবথেকে বেশি ভিউজ হয়েছে। দেখো এসইও করা শিখলেই ভিউজ আসা শুরু হবে, দেখতে পাচ্ছ এই এসইওর ভিডিওতেই কিন্তু আমার সবথেকে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যখন আমি আপলোড দিই তখন কিন্তু মোটেও ভিউজটা আমি পাইনি, তখন আমি এরকম 200, 300, 400 এরকমই ভিউজ পেয়েছি। কিন্তু ধীরে ধীরে আমার ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করে, আমার এসইওটা একদম সঠিকভাবে কার্যকর করতে শুরু করে, তখন আমি এই ভিউজটা দেখো বাড়তে বাড়তে আমি কত এসে ঠেকেছে। দেখো 1 বছর আগে ভিডিওটা আমি আপলোড করেছি, এখন বর্তমানে ভিউজ হয়েছে 6,02,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। 6,02,000 ভিউজ হয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি যে এই ভিডিওটাতে, যেই ভিডিওতে আমি 1000 ভিউজ আনতে পারিনি, সেই ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে 6,02,000 ভিউজ এসে মানে পরিণত হবে। এটা কিন্তু আমি কখনোই স্বপ্নেও আমি ভাবতে পারিনি। তো তোমরাও যদি সঠিকভাবে একটা ভিডিওকে এসইও করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও আজকে যদি 300 ভিউজ এসে থেমে থাকে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে 6 মাস পরে 3 লাখ ভিউজে মানে কনভার্ট হয়ে যাবে। এমনটা কিন্তু হতেই পারে। তো এটা হচ্ছে এসইওর গুণাগুণ। তো সঠিকভাবে তোমরা কিভাবে এসইও করবে সেটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, যারা আমার সাথে তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে দেখা করতে চাইছো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে, চ্যানেল মনিটাইজ, চ্যানেল এসইও বা চ্যানেলের গুগল অ্যাডসেন্সে প্রবলেম, বা চ্যানেল গুগল অ্যাডসেন্সে এরর চলে এসছে, বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তো এই সমস্ত চ্যানেলের যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে শুধুমাত্র একটা ভিডিও নয়, এখানে দেখো এটা 2 বছর আগের ভিডিও। এই ভিডিওটা আমি কিন্তু সঠিকভাবে এসইও করেছিলাম। তো এটা দেখো 3,44,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটা কি টপিকের ভিডিও? এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে, মানে একটা ভিডিওকে কিভাবে আপলোড দিতে হবে সেটাই আমি দেখিয়েছিলাম। তো সবার ফার্স্টে যখন এই টপিকে আমি ভিডিওটা আপলোড করি, এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট, তখন কিন্তু কেউ দেখতে চায় না, যে সবাই বলে কি আমি তো পারিস। তোমরা এখন আমি যদি এই ভিডিওটা আপলোড করি যে কিভাবে একটা ভিডিওকে তোমরা আপলোড করবে, তুমি দেখতে চাইবে না। তুমি ভাববে আমি তো এটা পারি, আমি এটা কেন দেখবো, ঠিক আছে, তুমি দেখতে চাইবে না। আমি দেখেছি এরকম ধরনের ভিডিও আমি যদি আপলোড করি তোমরা দেখতে চাও না। এডিটিংয়ের ভিডিও, তারপরে থাম্বনেল বানানোর ভিডিও, এগুলো যদি আমি আপলোড করি তোমরা দেখতে চাও না। কিন্তু অথচ তোমাদের থাম্বনেল কোয়ালিটি খারাপ, তোমাদের এডিটিং তোমরা ভালো পারো না, তোমরা ভিডিও সঠিকভাবে আপলোড দিতে পারো না, তোমরা সেটিংস ভালোভাবে করতে পারো না, তার সত্ত্বেও কিন্তু তোমরা এগুলো শিখতে চাও না। তো এই কারণে আমরা এই ভিডিওগুলো দিই, তারপরও তোমরা ভিডিওগুলো দেখতে চাও না। কিন্তু তারপরে এই ভিডিওগুলোতে পরবর্তীকালে কেন ভিউজটা চলে আসে? কারণ যারা নতুন নতুন দর্শকগুলো আমাদের চ্যানেলে আসে, যারা নতুন সবে ইউটিউব চ্যানেল খুলেছে, যারা একেবারেই নতুন, কিভাবে ভিডিও আপলোড দেবে জানে না, কিভাবে চ্যানেল এসইও করবে জানে না, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে। সেই কারণে কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে যায়, তারা সার্চ করে করে দেখে, তাই কারণে। তো এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে সার্চ করে করে আমাদের ভিডিওগুলো দেখে, এই সার্চের মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওগুলোতে আমরা আজকে ভিউজগুলো কিন্তু পেয়েছি, ঠিক আছে।
তো এসইওর মাধ্যমে কি হয়, এসইওর মাধ্যমে তোমাদের ভিডিওগুলো সার্চে যাবে, ঠিক আছে। তো সার্চে তোমরা কিভাবে নেবে, এসইও তোমরা কিভাবে করবে, সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে একটা ভিডিওকে এসইও করতে গেলে সবার প্রথমে লাগবে টাইটেল। তো টাইটেলটা তোমরা কিভাবে দেবে, তারপরে ট্যাগগুলো তোমরা কিভাবে র্যাঙ্ক করাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যে কতগুলো ট্যাগ আমি কিভাবে র্যাঙ্ক করিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে এই যে আমি এই থাম্বনেল বানানোর এখানে কিছু ট্যাগ আমি দিয়েছি। দেখো থাম্বনেল কিভাবে বানাবো, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। থাম্বনেল কিভাবে বানাবো লিখলে কিন্তু এই যে ভিডিওটা কিন্তু চলে আসবে, এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে। কিভাবে থাম্বনেল বানাবো, এটা দেখো 45 নাম্বার র্যাঙ্ক করেছে। তারপরে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। ইউটিউব ভিডিও থাম্বনেল কিভাবে বানাবো, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। থাম্বনেল কিভাবে বানাবো, এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে, এটা 3 নাম্বার র্যাঙ্ক করেছে, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 25 নাম্বার। কিন্তু তোমাদের এইগুলো কিন্তু র্যাঙ্কই করে না, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনোই সার্চ থেকে ভিউজগুলো আসে না। দেখো আমার কিন্তু এখানে ম্যাক্সিমামগুলো কিন্তু র্যাঙ্ক করে গেছে, যার কারণে কিন্তু যেই দিকে সার্চ করুক না কেন আমার এই ভিডিওগুলো কিন্তু চলে আসছে। দেখো এই যে এটা র্যাঙ্ক করেনি, এটা র্যাঙ্ক করেনি, এটা র্যাঙ্ক করেনি, তোমাদের সবগুলোই কিন্তু এরকম র্যাঙ্ক করে না। তো এই যে এরকম র্যাঙ্ক করে না, এগুলো কিন্তু র্যাঙ্ক করেনি, এগুলো র্যাঙ্ক করেনি, কিন্তু এইগুলো কিন্তু সব কটা আমার র্যাঙ্ক করে গেছে। দেখো তো ওই জন্য তোমাদেরকে আমি সঠিকভাবে ট্যাগ লাগানো দেখিয়ে দেবো। তোমরা সঠিকভাবে ট্যাগ লাগাতে পারো না, তো কিভাবে তোমরা ট্যাগ লাগাবে, কিভাবে তোমরা হ্যাশট্যাগ লাগাবে, কিভাবে তোমরা টাইটেল দেবে, কিভাবে তোমরা কিওয়ার্ড দেবে, সমস্ত কিছু আজকে দেখো মানে টোটাল হচ্ছে এসইও করা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে হচ্ছে টাইটেলটা তোমরা কিভাবে বাছাই করবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে চলে আসতে হবে টিউববাডি অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। চলে আসতে হবে তোমাকে টিউববাডিতে। তো এখান থেকে টিউববাডি অ্যাপ্লিকেশানটা আমি খুঁজে নেব। তো এখান থেকে আমি চলে যাব প্লে স্টোর, এখান থেকে আমি খুঁজে পাচ্ছি না। এখান থেকে আমি লিখবো যে টিউববাডি, ঠিক আছে, টিউববাডি ফর ইউটিউব। এখানে টিউববাডি লিখলাম, এখানে ওপেনে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ এটা অলরেডি আমার ফোনে রয়েছে, যেহেতু আমি এখন খুঁজে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু এখানে টিউববাডি কিন্তু চলে আসলো, ঠিক আছে। এবার দেখো এই টিউববাডির মাধ্যমে কিন্তু আমি সবার প্রথমে টাইটেলটা নেব। দেখো টাইটেলটা নেওয়ার জন্য সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, দেখো টাইটেলটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যেখানে দেখতে পাচ্ছ মেনু, এই মেনুতে ক্লিক করতে হবে। দেখো এই মেনুতে আমি ক্লিক করলাম, মেনুতে ক্লিক করার পর এখানে ট্যাগ এক্সপ্লোরার এখানে ক্লিক করতে হবে। ট্যাগ এক্সপ্লোরার এখানে ক্লিক করার পর এবার এখানে তোমাকে লিখতে হবে তুমি যে টাইটেলটা ভেবে রেখেছো সেটা আদৌ কতটা কার্যকারী, সেটা কতটা তোমাকে ভিউজ এনে দিতে পারবে, তুমি এখান থেকে কিন্তু যাচাই করে নিতে পারবে। তো ধরো আমার এই টপিকটা হচ্ছে কি যে এসইও কিভাবে করব, এসইও কিভাবে করব, ঠিক আছে, এসইও কিভাবে করব, এটা লিখে আমি সার্চ দেব, দেখি এটা কি দেয়। এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেয়ার দিয়েছে। এখানে এসইও কিভাবে করব এটা লিখে যখন আমি সার্চ করলাম, এখানে দেখো এটা কিন্তু ফেয়ার দিয়েছে, এটা দেওয়া যাবে না। সার্চ ভ্যালু লো দিয়েছে, এটা দেওয়া যাবে না। তাহলে এখানে এরা কিন্তু অলরেডি সাজেস্ট করে দিয়েছে ইউটিউব এসইও कैसे करे। এটা যদি আমি দিই, দেখো এই বক্সে আমি টিক করে দিলাম, এখানে 3 ডটে টিক করে দিলাম, এক্সপ্লোর দিস ট্যাগ এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাও কিন্তু ব্যাড দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস এখানে আমি ক্লিক করে 3 ডটে ক্লিক করে এক্সপ্লোর দিস ট্যাগ এখানে আমি ক্লিক করছি, এটাও কিন্তু ব্যাড দিয়ে দিয়েছে। তো এখানে ইউটিউব এসইও এখানে জাস্ট ক্লিক করব, এখানে ক্লিক করে দেখব, এরকমভাবে এখানে ক্লিক করবো, এখানে সমস্ত কিছু কিন্তু ব্যাড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তোমাকে যতক্ষণ না পর্যন্ত এখানে গুড আসছে, যতক্ষণ না পর্যন্ত এখানে ওভারঅল গুড আসছে ততক্ষণ কিন্তু তোমাকে এখানে দেখতে হবে, ঠিক আছে। যেমন এখানে ধরো আমি এটাকে পাল্টে দিচ্ছি, এটাকে পাল্টে দিয়ে এখানে আমি যদি লিখি হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও, ঠিক আছে। এটা লিখে যদি আমি সার্চ করি, দেখো এটা দেখতে পাচ্ছ ভেরি গুড দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে ভেরি গুড, এটা কিন্তু দেওয়াই যায়, এটা দিলে কিন্তু তোমার টাইটেলটা কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে।
দেখতে পাচ্ছ সার্চ ভলিউম অ্যাভারেজ দিয়েছে, কম্পিটিশন অ্যাভারেজ দিয়েছে, ওভারঅল গুড। তাহলে এটাকে তোমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। তো কপি কিভাবে করবে, জাস্ট এখান থেকে হাওয়ের মধ্যে এভাবে চেপে ধরে, এটাকে চেপে ধরে আঙুল দিয়ে এভাবে চেপে ধরে তারপরে এখানে উপরে কপি বলে অপশান আসবে, কপিতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো কপি হয়ে গেল। তারপরে টাইটেল অপশানে তোমরা এটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে। ভিডিও যখন আপলোড দেবে, আপলোড করার আগে দিয়ে এখানে চলে আসবে, তারপরে টাইটেলটা বাছাই করে নিলে, এবার টাইটেলটা দিয়ে আপলোড দিয়ে দিলে, তারপরে তুমি আস্তে আস্তে ডেসক্রিপশান ট্যাগ এগুলো আস্তে আস্তে তুমি ভিডিও আপলোড হচ্ছে আস্তে আস্তে তুমি কাজগুলো কমপ্লিট করতে থাকলে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমি দেখাবো, টাইটেলটা তো গেল, এবার আমি দেখাবো হচ্ছে ডেসক্রিপশান, ঠিক আছে। ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো দিতে হয় সেটা তুমি কোথায় পাবে। তো কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য এখানে আমি চলে আসবো গুগলে এসে এবার এখানে আমি লিখবো এআই ভিডিও ডেসক্রিপশান জেনারেটর। তো এখানে এআই ভিডিও ডেসক্রিপশান জেনারেটর এখানে এসে এবার এখান থেকে আমি এই যে ইউটিউব ডেসক্রিপশান জেনারেটর এখানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ভিডিও টপিক। এখানে তোমাকে ভিডিও টপিকটা লিখতে হবে। তোমার ভিডিও টপিকটা কি, যে এসইও কীভাবে করব। তো এখানে লিখবো হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও, ঠিক আছে। লিখে এখানে কি করতে হবে, এই যে জেনারেট ডেসক্রিপশান, এখানে জেনারেট ডেসক্রিপশান এখানে ক্লিক করতে হবে। এখানে জেনারেট ডেসক্রিপশানে যে ক্লিক করবে এখানে কিন্তু তোমাকে দিয়ে দেবে। দেখো এখানে অনেকগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এই একটা বক্স দিয়েছে, এটা তুমি পড়ে নেবে, যদি তোমার এটা ভালো লাগে তাহলে এটা তুমি কপি করতে পারো। তারপরে দেখো এই একটা দিয়ে দিয়েছে, এটা তোমার ভালো লাগলে এখান থেকে তুমি কপি করতে পারো। তারপরে দেখো এই একটা দিয়ে দিয়েছে, এটা তোমার যদি ভালো লাগে এখান থেকে তুমি কপি করতে পারো। তারপরে দেখো এখান থেকে দিয়ে দিয়েছে, এটা তোমার যদি ভালো লাগে এটা তুমি কপি করতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমার এটা ভালো লাগছে, আমি এখান থেকে এটা কপি করব, ঠিক আছে। এখানে যেহেতু ইউটিউব এসইও হ্যাশট্যাগ দিয়েছে, তো আমার এটা ভালো লাগছে, তো এখান থেকে এটা জাস্ট কপি করলাম, ঠিক আছে। এটা কপি করে তুমি কি করবে, তোমার ভিডিও ডেসক্রিপশানে এটা দিয়ে দেবে, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশানে তুমি এটা দিয়ে দিলে ইওর কোয়ারিজ লিখে। তো এবার এটা গেল। এবার তুমি কি করবে, এবার তুমি এখানে তুমি দেবে হ্যাশট্যাগ। এবার হ্যাশট্যাগুলো তুমি কি করবে, এবার হ্যাশট্যাগুলো দেওয়ার জন্য তুমি এখানে লিখবে যে টিউব র্যাঙ্কার, ঠিক আছে। টিউব র্যাঙ্কার লিখে তুমি এখানে সার্চ করবে। টিউব র্যাঙ্কার লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো, এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে। দেখো এখানে আসলো কি ট্যাগ জেনারেটর, এখানে আসলো চ্যানেল অডিট, তারপর এখানে আসলো কিওয়ার্ড টুল, এখানে আসলো র্যাঙ্ক ট্র্যাকার, ঠিক আছে। তারপরে দেখো এখানে আসলো কি, এখানে আসলো হ্যাশট্যাগ জেনারেটর। তো এখানে তুমি হ্যাশট্যাগ জেনারেটরে ক্লিক করবে, তোমার যেহেতু হ্যাশট্যাগের প্রয়োজন। তো এবার এখানে তোমাকে কী করতে হবে, এই যেখানে লিখেছে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর টুল, কিওয়ার্ড টুল, এখানে তো এন্টার কিওয়ার্ড, তো এখানে তোমাকে কিওয়ার্ড তোমাকে দিতে হবে। তো এখানে আমি লিখবো যে এসইও লিখবো। তো এখান থেকে জেনারেট হ্যাশট্যাগ, তো দেখতে পাচ্ছ এসইও দিয়ে আমাকে কিন্তু বিভিন্ন এখানে হ্যাশট্যাগ আমাকে দিয়েছে, ঠিক আছে। তো এবার এখান থেকে আমি কপি করতে পারি। তো এখান থেকে কপি সিলেক্টেড, এখান থেকে তুমি সিলেক্ট যেটা তোমার পছন্দ সেখান থেকে সিলেক্ট করে তুমি এখান থেকে কপি করতে পারো। বা তুমি যদি মানে টোটালটাই সবগুলো তুমি এখান থেকে কপি করতে চাও, সিলেক্ট অল করে তুমি কপি করতে পারো। তো আমি এখানে কি করব, সিলেক্ট অল, এই সিলেক্ট অলে ক্লিক করে আমি সবগুলো আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। দেখো সিলেক্ট অল করে সবগুলো আমি কপি করে নিয়েছি, ওকে। তো এই কপি করে নিয়ে তুমি কি করবে, তোমার ভিডিও ডেসক্রিপশানে তোমাকে পেস্ট করে দিতে হবে। তাহলে এইভাবে তোমার মানে হ্যাশট্যাগুলো তোমার হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে হলো কি ট্যাগ। এবার ট্যাগগুলো তুমি কিভাবে পাবে, ট্যাগগুলো তুমি সেম, ট্যাগগুলোর জন্য তুমি কি করবে, দেখো ট্যাগগুলোর জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে আবারও চলে আসতে হবে গুগলে এসে এখানে তোমাকে লিখতে হবে যে rapidtag.io, ঠিক আছে। এবার এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে তুমি চলে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইট সমস্ত যে কটা ওয়েবসাইটের আমি নাম বললাম এগুলো তুমি একটু নোট করে রেখো, নাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। তো দেখো এবার এখানে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এবার এখানে কি আসলো, এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। এবার এখান থেকে তোমার ভিডিও টাইটেলটা দিতে হবে, তবেই এরা ট্যাগ তোমাকে দেবে। তো এখানে আমি লিখবো হাউ টু SEO অন ইউটিউব ভিডিও, এটা লিখে আমি সার্চ করলাম।
সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে আমাকে কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছে। এবার ট্যাগগুলো এখান থেকে আমি কি করব, কপি করব। তো কপি করার জন্য কপি ট্যাগস, এখানে আমি কপি ট্যাগসে ক্লিক করব। কপি ট্যাগসে আমি ক্লিক করলাম, সমস্ত ট্যাগসগুলো কিন্তু কপি হয়ে গেল। এবার তুমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু এর সমস্ত ট্যাগসগুলো কিন্তু একবারে তুমি দিতে পারবে না। তোমাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাকে এটা দিতে হবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাকে ট্যাগ সেকশানে এগুলো দিয়ে দিতে হবে, তবেই কিন্তু হবে, ঠিক আছে। তো অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, না হলে আমি দেখিয়ে দিতাম কিভাবে দিতে হবে। তো চলো তোমাদেরকে আমি আজকের ভিডিওতে যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি, না হলে তোমরা বলবে দিদি কেন দেখালে না। তো চলো এখানে ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে সার্চ বার, এখানে আমি লিখবো studio.youtube.com, ঠিক আছে। .com লিখে এখানে আমি লগ ইন অপশানে আমি ক্লিক করব। ওকে, লগ ইন অপশানে আমি যখনই ক্লিক করব, লগ ইন অপশানে ক্লিক করার পর ধরো তোমাদের ভিডিওটা তোমরা আপলোড দিয়ে দিয়েছো, এবার হচ্ছে ট্যাগের পালা। এবার ট্যাগগুলো তোমরা একবারে তোমরা কীভাবে পেস্ট করে দেবে তোমাদের কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে কি করলে কি হবে, একটা একটা করে তোমাদেরকে ট্যাগগুলো দিতে হতো, কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট একবার পেস্ট করে দিলে তোমাদের হয়ে যাবে। তো সেটা করার জন্য তোমরা চলে যাবে এই যে কন্টেন্ট অপশানে, দেখো এই কন্টেন্ট অপশানে তোমরা চলে গেলে, ঠিক আছে। এখান থেকে কন্টেন্ট অপশানে তোমরা চলে গেলে, এবার যেই ভিডিওতে তোমরা ট্যাগ দেবে সেই ভিডিওটা এখান থেকে বেছে নেবে। ধরো এই ভিডিওটা আমি ওপেন করলাম। ওকে, এই ভিডিওটা ওপেন করার পর এবার এখানে দেখতে পাচ্ছ নিচে, একদম নিচে রয়েছে এখানে শো মোর বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। দেখো এখানে শো মোর বলে একটা অপশান রয়েছে, এই যে শো মোর, এই শো মোরে ক্লিক করবে। দেখো শো মোরে আমি ক্লিক করলাম। ওকে, শো মোরে যখনই আমি ক্লিক করলাম, শো মোরে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো এখানে ট্যাগ দিয়েছি, দেখতে পাচ্ছ ট্যাগ। এখানে তোমাদের ফাঁকা বক্স থাকবে, ঠিক আছে। এই জায়গাটায় তোমাদেরকে জাস্ট আঙুল দিয়ে চেপে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু বসে যাবে। আমরা কিন্তু এইভাবে এখানে কিন্তু পেস্ট করে দিই, ঠিক আছে। তো এই ফাঁকা বক্সে এই যে দেখতে পাচ্ছ এখানে ট্যাগস বলে লেখা রয়েছে, এই দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই, এখানে দেখো ট্যাগস বলে লেখা রয়েছে, ট্যাগস। এই যে এখানে সমস্ত ট্যাগসগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি। তো এখানে জাস্ট যত সমস্ত ট্যাগসগুলো তুমি কপি করেছো এখানে পেস্ট করে দিলে কিন্তু সমস্ত ট্যাগসগুলো এখানে কিন্তু বসে যাবে কোনো ঝামেলা ছাড়াই। তারপর উপরে সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু তোমাদের একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করতে হবে, এসইও করে দেখো। আজকে যদি ভিডিওটা থেমে যায়, একটা সময় ভিডিওতে ভিউজ আসার কিন্তু চান্স থেকে যায়, ঠিক আছে। তো এরকম আমাদের প্রচুর ভিডিওতে এমন ঘটেছে, আজকে ভিউজ আসছে না, আজকে 300-400 ভিউজ হয়ে থেমে যাচ্ছে, সেই ভিডিওটা একদিন 3 লাখ 4 লাখ ভিউজ হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।